সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পরম নিষ্ঠার সাথে উপবাস করুন। সূর্য দেবতাকে আগে পূজা করে নিন। তারপরে পুজোর স্থান পরিষ্কার করার পর আপনার বাড়িতে একটি বেদি স্থাপন করুন। ঘি এবং ধূপকাঠি দিয়ে একটি প্রদীপ জ্বালান। বেদিতে শিবলিঙ্গ স্থাপন করুন এবং পঞ্চামৃত, যেটি দুধ, দই, মাখন বা ঘি, মধু এবং গুড়ের মিশ্রণ দিয়ে অভিষেক করুন। এইভাবে শ্রাবণ সোমবারের ব্রত করতে হয়। শ্রাবণ সোমবারে মোট এবারে পড়েছে 4টি সোমবার। এগুলি শ্রাবণ সোমবারের ব্রত নামে পরিচিত। অনেক ভক্ত শ্রাবণের সোমবারের প্রথম সোমবার থেকে 16টি সোমবারও অনেকে করে থাকেন। 16টি সোমবার উপবাস পালন করেন। ভক্তরা মা পার্বতীর পুজোও এই সময় করে থাকেন, তার আশীর্বাদ কামনা করে। শ্রাবণ সোমবারে এবারে 4টি সাধারণত সোমবার পড়েছে, 16টি সোমবারও অনেকে করে থাকেন। একটি শান্ত কোণে শিব বা শিবলিঙ্গের মূর্তি স্থাপন করে প্রথমে গণেশের কাছে প্রার্থনা করুন। শিবলিঙ্গে অভিষেক করে পুজো শুরু করুন। গঙ্গাজল মিশ্রিত জল অর্পণ করুন। তারপর দুধ, মধু, ঘি, চিনি এবং দই মিশিয়ে একটা পঞ্চামৃত তৈরি করুন এবং তারপর জল ঢালুন। এইভাবে শ্রাবণ সোমবারের ব্রতগুলি করুন। এই ব্রতের সময় কতগুলি নিষিদ্ধ কাজ আছে, যেমন তামসিক খাবার, মদ্যপান, চুল ও নখ কাটা এবং উপবাস ভঙ্গ করা। বিরত থাকুন। পরামর্শ দেওয়া হয় যে এগুলি করবেন না। শ্রাবণ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আসল ব্যাপার এবং আধ্যাত্মিক কার্যকলাপ আলিঙ্গন আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তোলে। এই তৃতীয় সোমবারে আপনারা হারা মুগ ডাল বা সবুজ মুগ ডাল, কালো মুগ ডালও ব্যবহার করতে পারেন। বাবাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে ওং নমো শিবায় এই মন্ত্রটিও বলে মাথায় নিবেদন করুন, শিবলিঙ্গে নিবেদন করুন। এটি দিলে জীবনের সমস্ত বাধা, সংকট, যন্ত্রণা সব দূর হয়ে যায়। তারপর দূর্বা দেবেন 11টি, বেলপাতাও দেবেন 11টি। দূর্বা দিলে দীর্ঘ আয়ু কামনা করা হয় দূর্বার মাধ্যমে। আর বেলপাতা তো বাবার প্রিয়। আর নৈবেদ্য দেবেন মিষ্টান্ন, অঞ্জলি দেবেন। তারপর প্রণাম মন্ত্র বলবেন, আরতি করবেন, ধূপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি দিয়ে তারপর ব্রত কথা বলে পুজো পাঠ শেষ করবেন। জলটা কীভাবে দিতে হয় সেটা একবার বলে দিচ্ছি। জলাধারের মাঝখানে জল ঢেলে দেওয়া হয় বা শিবের কন্যা অশোক সুন্দরীকে নির্দেশ করে এরপর বৃত্তাকার অংশে জল নিবেদন করা হয়, যা দেবী পার্বতীর হাতের প্রতীক। অবশেষে শিবলিঙ্গে জল ঢেলে দেওয়া হয়। তার সাথেই আহিষ্ট শিব মন্ত্র উচ্চারণ করা হয়। তাহলে এইভাবে পুজো করুন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন পরা হয়? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা হয় একটি ঐতিহ্যবাহী প্রথা, যা সৌন্দর্য বৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত। এই সবুজ রং দেবী পার্বতীর প্রিয় রং। এটি প্রকৃতি ও নতুন সৃষ্টির প্রতীক। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার কয়েকটি কারণও দেওয়া যেতে পারে, যেমন দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়ার জন্য। শ্রাবণ মাস শিব ও পার্বতী পুজো করার জন্য বিশেষ মাস। বিশ্বাস করা হয় সবুজ চুড়ি পরলে দেবী পার্বতী ও মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। সৌভাগ্যের প্রতীক হয় সবুজ চুড়ি পরলে। এটি পরিধান করলে, সবুজ চুড়ি পরলে
জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। আর প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত সবুজ রং বিবাহিত মহিলারা এটি পরে থাকেন স্বাস্থ্য সুরক্ষার প্রতীক। সুতরাং শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা একটা প্রথা নয়, এখানে একটা বিশ্বাস, সৌন্দর্য, প্রকৃতির সঙ্গে গভীর যোগের প্রতীক। তাহলে আমি সব কিছুই মোটামুটি বলে দিলাম। সবুজ পোশাকও পরতে পারেন, সবুজ চুড়ি তো পরবেনই। ঠিক আছে, নমস্কার রইল। নমস্কার বন্ধুরা, আমার সকল দর্শকদেরও বলছি, দূরের কাছে সকল বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটা অতি অবশ্য করেই একবার দেখবেন। লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক তো করবেনই, কমেন্টস নিশ্চয়ই করে করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ, নিকট বন্ধুদের কাছে, বন্ধু বান্ধব সকলের কাছে, আত্মীয় পরিজনের কাছে একটু শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর নতুন একটা ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আমি নতুন ভিডিও তৈরি করব, আর এই শ্রাবণ মাসে শিব ঠাকুরের এই পুজোগুলো অবশ্যই করুন। মঙ্গল হবে, সাংসারিক মঙ্গল, পারিবারিক মঙ্গল, মানসিক চাঙ্গা হয়ে উঠবেন। ঠিক আছে, মঙ্গল হোক, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর শ্রাবণ মাসের দিনগুলো খুব শুদ্ধভাবে কাটান। নিরামিষ ভক্ষণ তো নিশ্চয়ই করবেন সোমবার দিনগুলোতে। হ্যাঁ, আর পুজো শেষের পরে, আরতি করার পরে শিব ঠাকুরের ব্রতকথা অবশ্যই পড়বেন। হ্যাঁ, সকলের মঙ্গল হোক, এই বলে আমি শেষ করলাম।